একসময়ের বাম ঘাঁটি, পরবর্তীকালে তৃণমূলের শক্তি বৃদ্ধি। শহীদ বিকাশ বসুর স্মৃতির সঙ্গে জড়িয়ে থাকা এই কেন্দ্র রাজনৈতিকভাবেই অত্যন্ত সংবেদনশীল, যেখানে এবার যুব বনাম অভিজ্ঞতার লড়াই। এলাকার মানুষ কি ভাবছেন? আজকের বাংলার কথায় নোয়াপাড়া কেন্দ্র। এই নোয়াপাড়া বিধানসভার এই নোয়াপাড়া থানা নেতাজি সুভাষচন্দ্রের পুণ্যভূমি, অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বোস এই থানায় জুট আন্দোলন নিয়ে সভা করতে এসে তাকে ব্রিটিশ পুলিশ তুলে নিয়ে এসেছিল এই নোয়াপাড়া থানায়। আর সেই থানায় আসায় নেতাজি সুভাষচন্দ্র বোসের তার এই আশা, তার সেই পদার্পণ, সেই নেতাজি সুভাষচন্দ্রের সেই গর্ব এখনো গর্বিত নোয়াপাড়ার বাসিন্দারা। যে জুট আন্দোলনের জন্য নোয়াপাড়ায় এসেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস, সেই জুট শিল্প ঢুকছে। অর্থাৎ এই সেই পুরনো ব্রিটিশ আমলের সেই ডানবার কটন মিল, এখন সেই ডানবার কটন মিল তৈরি হচ্ছে, প্রমোটিং হচ্ছে, অর্থাৎ এখানে আবাসন হবে। এপ্রিল 2000 সাল, ঠিক 9টা 15 মিনিট, এখানেই আততায়ীদের হাতে খুন হয়েছিলেন বিকাশ বোস। বিকাশ বোস ছিলেন নোয়াপাড়া নয়, শুধু ব্যারাকপুর এবং এই জেলার একজন তাবড় তৃণমূল নেতা। আর এই বিকাশ বোসের হাত ধরেই জন্ম হয় নোয়াপাড়াতে তৃণমূলের। যেদিন হত্যা করে সেদিন থেকে আমি জানি, সুতরাং এসব ব্যাপারে। বিকাশ বোস মারা যাওয়ার পরে তার স্ত্রী মঞ্জু বসু, তিনি তার জায়গায় বিধায়ক পদে দাঁড়ান এবং তাকে দাঁড় করিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিকাশ বসুর সেন্টিমেন্ট নিয়েই নোয়াপাড়া তৃণমূল জিতে আসছেন বহুদিন ধরে। টিএমসির এখন ওই যে ক্যান্ডিডেট ছিল, সে টিকিট পায়নি, একটু তো ক্ষোভ বিক্ষোভ থাকতেই পারে। ভূমিপুত্র দুজন, কংগ্রেস আর সিপিএম, আর বাকি সব বাইরের। শহীদ বিকাশ বসুর স্মৃতি এবং অবশ্যই মঞ্জুদিকে ফিজিক্যালি রেখে বিভিন্ন জায়গা আমার মাথার উপর রেখে আমি কাজ করি। রাস্তায় দাঁড়িয়ে রয়েছে উন্নয়ন, দেখছেন না কিরকম? সব বললে কি আর হবে? তারপর বাড়িতে হামলা হবে। এইগুলো তো বলা যায় না, ভোটের ব্যাপার, হাওয়া কোন দিকে কি হয় এবার ঠিক বলা যাচ্ছে না। ইছাপুর নাকি নর্থ ব্যারাকপুর পৌরসভার জঞ্জাল নগর হিসাবে 1 নম্বর হয়েছে। গঙ্গার ঘাটগুলো সৌন্দর্যায়ন আমরা করব। আমরা এলাকাতে পুকুর বোঝানো হচ্ছে, তৃণমূলের কাউন্সিলররা পুকুর বোঝাচ্ছে, হাই রাইজ বিল্ডিং করছে, সেখান থেকে টাকা নিচ্ছে। নোয়াপাড়া ইস্যু তোলাবাজি, এক্সটর্শন। এখানে কোনো কলকারখানা আসলো না, কোনো ইন্ডাস্ট্রি নেই এখানে। গৌরীশঙ্কর জুট মিল 7 দিন চলতো, সেই জুট মিল এখন 5 দিন চলছে। ক্ষুব্ধ শ্রমিকরা যাতে 7 দিন এই জুট মিল চলে, সেটাই তাদের প্রাণপণ আশা। কেউ নেই, রাজ্য সরকার তো জানেই না কি আমাদের পশ্চিমবাংলায় জুট মিল আছে। কলকারখানা, এই কারখানা চলুক, আমরা খেয়ে বাঁচি। ঠিক কাজ করি, মিলে কাজ করি, ওই সঙ্গে মিলে। হ্যাঁ, আর কি বলবো আমরা, বলেন মিলে কোনো ইয়ে নেই, কখন বন্ধ হয় কখন চলে কোনো ঠিক নেই। এখানে যা বন্ধ আছে এই চালানো ভাই, যা বন্ধ আছে এই চালালে আদমিকে লোক পাবে না। প্রধান বিষয় থাকবে
শিক্ষা স্বাস্থ্য তো বটেই, আমি নিজে সেবাশ্রয় ক্যাম্প এখানে করেছি এবং আমি মানুষের বিভিন্ন স্বাস্থ্যের বিষয়ে বিভিন্ন সহযোগিতা করেছি। কিন্তু এবার প্রথম লক্ষ্য থাকবে এই নোয়াপাড়ার শান্তি শৃঙ্খলা বজায় রাখা। কেন বিপরীত দিকে যিনি দাঁড়িয়েছেন তিনি গুন্ডারাজের জন্য বিখ্যাত, বিপরীত দিকে যিনি দাঁড়িয়েছেন তিনি বাচ্চাদের হাতে বোম পিস্তল তুলে দেওয়ার কথা বলেন। এখানে তো এই পলতা নামে জানা যায় না, এখানে হান্নান কান্নান মান্নানের নামে জানা যায়। যারা এখানে তোলাবাজি, এক একটা দোকান এক একটা বাড়িতে শুধু তোলাবাজি হয়, আর এদেরকে প্রশ্রয় দেয় তৃণমূল। যামিনী ভূষণ শাহ 6 বারের এমএলএ, তার নামে স্বাস্থ্যকেন্দ্র ছিল আমাদের এখানে। সেই স্বাস্থ্যকেন্দ্রের অবস্থা অত্যন্ত খারাপ। আমাদের সব মানে আমাদের জেবিএম হসপিটাল, আমাদের প্রতিশ্রুতি হচ্ছে আমরা ওটাকে আধুনিক হসপিটাল করবো। সেরকম কোথাও হসপিটাল আছে? বিএন বোস আর যামিনী ভূষণ হসপিটাল ওরে বাবারে বাবা, মোস্ট ওয়ার্থলেস। কেন? কোনো ট্রিটমেন্টই হয় না। কেন আপনার যামিনী ভূষণ হাসপাতাল আছে, যামিনী ভূষণ হাসপাতালে অনেক রকম ফেসিলিটি অ্যাভেল করছে। এখন আগে যেটা ইনফ্রাস্ট্রাকচারটা ডে বাই ডে ডেভেলপ করে, তাই না? এখন তো আগের থেকে মোর বেটার। স্বাস্থ্য শিক্ষা কিছু নয়। সরি, কুশাসন তো, হ্যাঁ? কুশাসন, কি শাসন? কুশাসন। ভালো তো কিছু দেখি না। নোয়াপাড়ার সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা দরকার সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, পরিকাঠামোগত উন্নয়ন। ভালো তো কোনো শেষ আছে নাকি? যা আছে মোটামুটি ভালোই আছে। কোনো ডেভেলপমেন্ট নেই, ইনফ্রাস্ট্রাকচার নেই, সমস্ত জায়গা ভেঙে পড়েছে। দুঃশাসনের রাজত্ব তৈরি করেছে তৃণমূল কংগ্রেস। তার নেতা হচ্ছে তৃণাঙ্কুর ভট্টাচার্য। সে কি করে সুশাসন তৈরি করবে? আমি নোয়াপাড়া মানুষের কাছে 24/7 অ্যাভেলেবেল থাকবে। প্রতিবারের থেকে এবারের নোয়াপাড়ার ভোট যুদ্ধটা অনেকটা আলাদা, অনেকটা কঠিন। প্রতিবারই প্রয়াত বিকাশ বসু তৃণমূল নেতা, তার ইমোশনে ভোট হতো, অর্থাৎ মঞ্জু বসু তার স্ত্রী দাঁড়াতেন, সেই ইমোশনে ভোট হতো। এবার কিন্তু নোয়াপাড়ার ভোট ইমোশনে ভোট হবে না, লড়াই হবে, হাড্ডাহাড্ডি লড়াই হবে একে অপরের সাথে। নোয়াপাড়া থেকে বিশ্বজিতের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, টিভি 9 বাংলা।